ॐ वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं धातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথা। আজকে 40তম পাঠ ও আলোচনা। আগের মাসের বা গত বছরের বলতে গেলে শ্রী শ্রী মায়ের তিথি পুজো উপলক্ষে একটি সপ্তাহ আমরা পাঠ ছিল না, পাঠ রাখিনি। আর গত সপ্তাহতেও কিছু অসুবিধার জন্য সম্ভব হয়নি। তার আগে আমরা যত অবধি হয়েছিল, অর্থাৎ কইকেয়ী দশরথের কাছে বর চেয়েছেন, বর চেয়েছেন এবং সেই বর শুনে দশরথ তিনি অচেতন হয়ে গেছেন। যখন তিনি তার জ্ঞান ফিরল তখন দশরথের বিলাপ শুরু হয়েছে। আমরা ছোটবেলায় রামের বিলাপ বলে পড়েছি কৃত্তিবাসী রামায়ণে, বা বাল্মীকি রামায়ণেতে আমরা রামের বিলাপ পরের দিকে পেয়েছি, যখন সীতা হরণ হয়েছে সেই সময় শ্রীরাম বিলাপ করছেন। কিন্তু এখানে দশরথের বিলাপ, তাই আজকের এই পাঠ ও আলোচনার বিষয় রাখা হয়েছে দশরথের বিলাপ। দশরথের বিলাপ কেন না, নিজের দুর্বলতার কাছে তিনি হেরে গেছেন এবং কৈকেয়ীর প্রতি তার যে দুর্বলতা, মোহ, তার কাছে রাজা দশরথের সমস্ত আদর্শ ভুলুণ্ঠিত হয়েছে। সেই থেকে তিনি বিলাপ করছেন। এবং কৈকেয়ী যখন এই দুটি বরের কথা বললেন, যে প্রথম বরে ভরতের রাজ্যলাভ, দ্বিতীয় বরে রামের বনবাস, এই দুটি কথা শুনে, যা তিনি কখনো কল্পনা করেননি দশরথ, তিনি প্রথমে মনে করলেন তিনি কি ভুল শুনছেন, তার কোনো দিবা স্বপ্ন দেখছেন তিনি, বা কৈকেয়ীর চিত্তভ্রম হয়েছে, এইরকম ভাবতে ভাবতে তিনি অচেতন হয়ে গেলেন। বাল্মীকি বলছেন শোকোপ হতচেতনঃ, অর্থাৎ শোকের দ্বারা, মোহের জন্য তিনি হতচেতনা, তার চেতনা লোপ পেল, তিনি অচেতন হলেন। যখন সচেতন হলেন, আবার জ্ঞান যখন ফিরে এলো, তখন তিনি ক্রোধে ফেটে পড়ছেন, খুব রেগে গেছেন। কি বলছেন, যে ওই রাঘব বংশের ধ্বংসকারিণী, নিষ্ঠুরে দুরাচারিণী পাপীয়সী, এই সমস্ত শব্দগুলি তিনি ব্যবহার করছেন কৈকেয়ীর জন্যে। দুষ্টচরিত্রে কুলাস্য অস্য বিনাশিনী, কুলের বিনাশকারিণী তুমি, তোমার জন্যেই এই রাঘব বংশ বিনষ্ট হতে বসেছে। তা না হলে রাম বা আমি তোমার কি ক্ষতি করেছি? বাল্মীকি বলছেন কিং কৃতং তব রামেণ পাপে পাপম মায়াপি বা, রাম বা আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি এইভাবে আমাকে আঘাত দিয়ে এবং রামের বনবাসের জন্য তুমি এইভাবে কথা বলছো? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। রাম সর্বদা তোমাকে নিজের জননীর থেকেও, নিজের মা কৌশল্যার থেকেও আপনার মনে করে। আমরা আগেও দেখেছি কৈকেয়ী নিজে বলেছেন, মন্থরাকে যখন বলছিলেন একই কথা, সদা তে জননী তুল্যাম বৃত্তিম বহতি রাঘবঃ তস্যৈবং ত্বমনর্থায় কিন্নিমিত্তমিহোদ্যতা। যে রঘুনন্দন রাম তোমাকে মায়ের মতো করে মনে করে, পুত্রবৎ আচরণ করে,
তার প্রতি তুমি কেন ক্ষতি করতে যাচ্ছ? তোমার কি অসুবিধা? কোন দোষের জন্য বা কোন কারণের জন্য তুমি রামের এমন ক্ষতি করছো? আর এই ক্ষতি তো শুধু রামের নয়, পরে দশরথ আরও বলবেন। তুমি কেন এরম ক্ষতি করছো? তোমার এই স্বভাব দেখে মনে হচ্ছে তুমি বিষ তুল্য বিষধর সর্প, যেমন বিষধর সাপ যেমন কাউকে ছেড়ে কথা বলে না, তুমি যেন সেই রকম হয়ে গেছো। আর নিজের বিনাশের জন্যই যেন তোমাকে আমি ঘরে নিয়ে এসেছি। আমরা বাংলায় একটা কথা বলি, দুধ কলা দিয়ে কাল সাপ পোষা। তো সেই রকম বলছেন দশরথ যে তোমাকে যেন না জেনে আমি নিজের ক্ষতি করেছি, না জেনে নিজের অনিষ্ট করেছি আমি। সকলে রামের গুণগান গাইছেন, গোটা অযোধ্যার প্রজারা তারা সকলে রামের মহিমা খ্যাপন করছেন। আর তুমি এই ক্ষণে যখন রামের রাজ্যাভিষেক হওয়ার কথা, সেই সময় তুমি রামকে বনবাসে পাঠানোর কথা বলছো। এই বলে দশরথ বলছেন, কৌশল্যাম চ সুমিত্রাম চ ত্যাজেয়ম অপিবাশ্রিয়ম। আমি কৌশল্যা, সুমিত্রা এবং এমনকি রাজ্যলক্ষ্মীকে পর্যন্ত ছেড়ে দিতে পারি। জীবিতম চাত্মন রামম নতু এব পিতৃবৎসলম। কিন্তু পিতৃভক্ত রামকে আমি কখনো ছাড়তে পারি না। দশরথের মনে রামের প্রতি কি ভাব রয়েছে এই একটি দুটি শ্লোকের মাধ্যমে এইখানে বাল্মীকি প্রকাশ করেছেন। যে নিজের জীবনকে আমি ত্যাগ করতে পারি, জীবিতম চ আত্মানো, নিজের জীবন আমি ত্যাগ করতে পারি, কিন্তু রামকে আমি ত্যাগ করতে পারি না। পরা ভবতি মে প্রতির দৃष्ट्वा তনয়ম অগ্রজম অপশ্যতস্তু মে রামম নষ্টম ভবতি চেতনম। রামকে দেখলে আমার আনন্দ হয়, রামকে যদি না দেখতে পারি তাহলে আমার জ্ঞান লোপ হয়। রামকে না দেখতে পেলে আমার জ্ঞানের লোপ হয়, আমি রামকে না দেখে থাকতে পারি না। তিষ্ঠের লোকা বিনা সূর্যম সস্য বা সলিলম বিনা নতু রামম বিনা দেহে তিষ্ঠেত্তু মম জীবিতম। যেমন সূর্য ছাড়া জগৎ সংসার চলতে পারে না, জল বিনা শস্য জন্মাতে পারে না, সেই রকম রাম ছাড়া আমার দেহে কিছুতেই প্রাণ থাকবে না। রাম দশরথের এত প্রিয়, রামের মহিমাও দশরথ জানেন যে কত সাধনার পরে রামের জন্ম হয়েছে, ভগবান রাম রূপে জন্মগ্রহণ করেছেন। কিন্তু তবুও কৈকেয়ীর প্রতি ক্ষণিকের যে আনন্দ, সেই আনন্দে মোহিত হয়ে দশরথ তাকে বর দিয়েছিলেন এবং ভুলে গিয়েছিলেন যে চিরকালের যে প্রাণাধিক রাম তিনি কে। সেই রকম আমাদের জীবনও হয়। দশরথ এখানে উদাহরণস্বরূপ, যে আমরাও অনেক শুনি, কত পড়ি, কত বক্তৃতা শুনি। কথামৃতের পাতায় পাতায় শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, কিন্তু তবুও বস্তুকে ছেড়ে আমরা অবস্তুর পিছনে ঘুরে বেড়াই। গানেতে রয়েছে একটি গানে, বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। সেই গানে একটি জায়গায় বলছেন কবি, ব্যর্থ বাসনা অনল দহন সহিলে কত না জনম মরণ। কত জনম ধরে এত কষ্ট সহ্য করেছ, আলেয়ার সাথে ছুটিতে ছুটিতে শ্রমজ সলিল সিক্ত কায়। আমরা জানি আলেয়া মরুভূমিতে দেখা যায়। সেই আলেয়া কখনো বা মরীচিকা সেটি সত্য নয়, সেটি একটি দৃষ্টি ভ্রম। সেই ভ্রমের পেছনে আমরা ছুটে বেড়াই, অথচ যেটি প্রিয় বস্তু, যেটি শাশ্বত, যেটি নিত্য, তার পেছনে আমরা ছুটি না। স্নিগ্ধ সলিলে বারেকো ডুবিলে সকল জ্বালা জুড়াবে তাই। সেই স্নিগ্ধ সলিলকে, সেই স্নিগ্ধ সলিল হচ্ছেন রাম। রাম হচ্ছেন সেই স্নিগ্ধ সলিল, কিন্তু কামনা বাসনা থাকলে তাকে পাওয়া যায় না। তাকে না পেলে কেমন দুর্গতি হয় আমরা দশরথের মধ্যে দেখতে পাচ্ছি। এমন দুর্গতি হয়েছে যে দশরথ, তিনি অযোধ্যার রাজা, তিনি কিনা কৈকেয়ীর পায়ে পড়ছেন। অপিতে চরণৌ মূর্ধ্না স্পৃশামি এষ প্রসীদমে। আমি আমার মস্তক দ্বারা তোমার চরণদ্বয় স্পর্শ করছি। ভাবা যায় না, যিনি অযোধ্যার রাজা, যার এত মান সম্মান, সেই রাজা নিজের মোহের কাছে হেরে গিয়ে তার স্ত্রী কৈকেয়ীর চরণে মাথা স্পর্শ করতে যাচ্ছে। এর থেকে অপমান, এর থেকে কষ্ট
দশরথের জীবনে কোনোদিন হয়নি। কি বলছেন দশরথ? যে আমি চাইলে ভরতকে আমি রাজ্য দিয়ে দিতে পারি, তুমি যদি চাও ভরতকে রাজা করতে, আমি ভরতকে রাজা করতে পারি, কিন্তু রামকে বনবাসে আমি পাঠাতে পারবো না। এইভাবে একের পর এক দশরথ কোনো এক এক মুহূর্তে তিনি অত্যন্ত মোহগ্রস্ত হচ্ছেন, আবার পর মুহূর্তে তিনি ক্রোধ প্রকাশ করছেন যে তোমাকে ভূতে পেয়েছে, তোমার স্বাভাবিক বুদ্ধি লোপ পেয়েছে, আমার বংশের মধ্যে তোমার মাধ্যমে অন্যায় প্রবেশ করেছে। প্রকৃতপক্ষে রাঘব বংশের যে মহিমা, সেই মহিমা যদি আমরা চিন্তন করি, যে কৈকেয়ীর মতো চরিত্র সে কেবলমাত্র একটি ছিল। তোমার মতিভ্রম হয়েছে, সেই জন্য তুমি এমন অন্যায় করছো, না হলে তুমি এরম করতে না, এর আগে কখনো তুমি করতে না। আর যে রামকে তুমি নিজের সন্তানের মতো, আবার এখানে বলছেন দশরথ, রামো হি ভরতাৎ ভূয়স্তব শুশ্রূষতে সদা, যে তোমার নিজের পুত্র ভরতের থেকে রাম তোমার বেশি সেবা করে। কৈকেয়ীও আগের স্বীকার করেছেন কথা, এই কথা। সেই রামের প্রতি তুমি কি করে এইরূপ মনোভাব প্রকাশ করছো? আর শুধু তোমার জন্য নয়, রামের মতো আজ্ঞাবহ আর দ্বিতীয়টি কেউ নেই। এই দেশের গৌরব রক্ষাকারী রামের মতো আরেকটি চরিত্র অযোধ্যায় নেই। এখানে দশরথ কৈকেয়ীকে বোঝাতে চাইছেন যে রামই একমাত্র রাজা হবার উপযুক্ত, রামের মতো উপযুক্ত পাত্র কেউ নেই। কেন কেউ নেই? তখন দশরথ রামের কয়েকটি গুণের কথা বলছেন, আবার রামের গুণের কথা বলছেন, যে রামের কেউ কখনো নিন্দা করেন না, কারোর মুখে কখনো রামের সম্বন্ধে নিন্দাবাদ আমি শুনিনি। আর কি, সান্ত্বয়ৎ সর্বভূতানি রামঃ শুদ্ধেন চেতসা, তিনি সত্যগুণ দ্বারা শান্ত হয়ে তিনি সকল প্রাণীকে সান্ত্বনা দান করেন। সেই জন্য সকল প্রজা, সমস্ত মানুষ তাঁর বশীভূত। মানুষকে বশে করার জন্য মন্ত্রতন্ত্র দরকার হয় না। যদি মানুষের প্রতি স্নেহ, প্রীতি, ভালোবাসা আমরা প্রকাশ করি, মানুষ এমনিই বসে আসবে। আর কি বলছেন দশরথ? সত্যেন লোকান জয়তি, তিনি সত্যের দ্বারা প্রজানুরঞ্জন করেন, অর্থাৎ প্রজাপালন তিনি যে করেন সত্যানুর দ্বারা, সত্যের দ্বারা, তিনি কখনো অসত্য পথ অবলম্বন করেন না। টিকাকার এখানে বলছেন সত্যেনা মৃষা সংসর্গ শূন্য বচনেনা। কিরকম সত্য? যে সত্যের মধ্যে এক ফোঁটা মিথ্যা নেই। লোকান নিঃশেষ জানান জয়তি, এবং যে কথার মধ্যে এতটুকু মিথ্যা নেই, সেই সত্য দ্বারা লোক সম্পূর্ণরূপে বশীভূত হন। সুতরাং লোককে বশে আনার জন্য, লোককে নিয়ন্ত্রণ, লোক মানে প্রজাকে, সাধারণ মানুষকে নিয়ন্ত্রণে আনার জন্য মিথ্যা কথা বলার দরকার পড়ে না। বর্তমানে আমাদের সমাজে যারা প্রশাসনে আছেন তাদের ক্ষেত্রে এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই মানুষকে বশে আনার জন্য, মানুষের সমবেদনা পাওয়ার জন্য, মানুষের সমর্থন পাওয়ার জন্য মিথ্যা কথা বলতে বলতে আমরা যে কোনো পর্যায়ে নেমে যাই। কিন্তু এখানে বাল্মীকি বলছেন সত্যেন লোকান জয়তি, যে সত্যের দ্বারা, সত্যমেব জয়তে আমরা উপনিষদে পড়েছি, সত্যেরই জয় হয়, সেই জন্য তিনি সত্যকে ধরে রয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন সত্য কথা কলির তপস্যা, যে সত্য কথা বলেন তিনি ভগবানের কোলে বসে রয়েছেন, তার কোনো চিন্তা নেই। সেই জন্য এখানে সত্যের ওপর যোগ দেওয়া হচ্ছে। আর কি, এতা টিকাকার বলছেন এতাদৃশঃ সত্যবক্তা কহ অপি ন অস্তি ইতি অর্থঃ, রামের মতো সত্য বক্তা আর কেউ নেই। টিকাকার বলছেন তার মতো সত্য বক্তা আর কেউ নেই। আর কি, দ্বিজান দানেন রাঘবঃ, তিনি ব্রাহ্মণের সেবা কি করে করেন? সত্যের দ্বারা প্রজার সেবা করছেন। ব্রাহ্মণের সেবা কি কিসের দ্বারা করছেন? না দানেন, দানের দ্বারা। বয়ম না গৃহীয় ইতি, অর্থাৎ দান করতে গেলে যে ভাবটি দরকার, আমার নয় তোমার, তোমাদের, এই আমার ভাব যদি না থাকে তবেই দান সম্ভব। সুতরাং রাজপুত্র হয়েও শ্রীরামের মধ্যে সেই অহম ভাব নেই, যা কিছু সকলই তোমার বা তোমাদের, সেই ভাব থেকে তিনি সেবা করছেন। সেই সেবা দ্বারা, দান দ্বারা, সেবা নয় দান দ্বারা তিনি ব্রাহ্মণ আদি ঋষি মুনি তাদের সেবা করছেন। আর কি করছেন? গুরুহু শুশ্রূষয়া বীর, তিনি গুরুজনদের সেবা দ্বারা সন্তুষ্ট করেন। এবং তিনি বীর, তিনি সমস্ত জায়গায় বীর। ধনুষা ইউধি শাস্ত্রবান,
যখন শত্রুর সামনা করতে হয় তখন তিনি ধনুক দিয়ে তার সামনা করেন, সেখানে তিনি কোনো রকম দয়া দাক্ষিণ্য দেখান না। সেই জন্য টিকাকার বলছেন যে তিনি বীর সমস্ত জায়গায়। কীরকম বীর? তিনি দয়াবীরহ, দয়াতে তিনি বীর, ত্যাগহ বীরহ, ত্যাগেতেও তিনি বীর, বিদ্যাবীরহ, বিদ্যাতে তিনি বীর, পরাক্রমবীরহ, যখন পরাক্রম দেখাতে হয় তাতেও তিনি বীর। তার বীর ভাব সমস্ত জায়গায় প্রকাশিত। শত্রুর সঙ্গে যুদ্ধ করেন যখন কোনো রকম কপটতা করেন না। বাণ প্রয়োগেন যুদ্ধে নতু কপটবৃত্ত্যা জয়তি। তিনি শত্রুর সঙ্গে যখন যুদ্ধ করেন কোনো রকম কপটতা করেন না, ছল করেন না, যুদ্ধের ন্যায় নীতি কৌশলকে অনুসরণ করে তিনি যুদ্ধ করেন। সুতরাং তিনি সমস্ত জায়গায় বীর। শুধু তাই নয়, এখানে দশরথ রামের আরও সব থেকে যে 9টি গুণ রয়েছে, যেগুলিকে আমরা সর্বোত্তম গুণ বলি, কি সেগুলো? সত্যম, দানম, তপস্ত্যাগ, মিত্রতা, শৌচম, আর্জবম। আমরা আগে আলোচনা করেছি। সত্যম আমরা আগেই বললাম, দানম, তপঃ তিনি তাপস, তিনি তপস্যা করেছেন। তিনি যখন ব্রহ্মচর্য আশ্রমে ছিলেন, তিনি যখন ছাত্র অবস্থায় তিনি তপস্যা করেছেন। ত্যাগ, মিত্রতা, সকলের প্রতি তার মিত্রতা। শৌচম আর্জবম, বিদ্যা চ গুরু শুশ্রূষা, ধ্রুববাণ্যেতানি রাঘবে। অর্থাৎ সত্য, দান, তপস্যা, ত্যাগ, মিত্রতা, পবিত্রতা, সরলতা। আর্জবম, তিনি কুটিল স্বভাব নন, তিনি সরল স্বভাব। শ্রীরামকৃষ্ণদেব বলছেন সরল না হলে ঈশ্বর লাভ হয় না। অনেক জন্মের তপস্যা হলে তবে মানুষ সরল হয়। সরলতা মানে বোকা হওয়া নয়, সরলতা হলে মনের মধ্যে বিশ্বাস জন্মায়। তো সেই সরলতা অনেক জন্মের তপস্যা দ্বারা পাওয়া যায়। বাল্মীকি বলছেন সেই সরলতা শ্রীরামের মধ্যে ছিলেন। তিনি রাজপুত্র, কিন্তু তবু তার মধ্যে সরলতা, জ্ঞান এবং গুরুজন সেবা, এই যে গুণগুলি, এই গুণগুলি আর কারোর মধ্যে একসঙ্গে দেখা যায়নি। সেই জন্য রামই একমাত্র শ্রেষ্ঠ। তো সেই শ্রেষ্ঠ রামের প্রতি তুমি কেন এরকম অপ্রিয় ব্যবহার করছো? তোমার এইরূপ অপ্রিয় ব্যবহারের কারণ কি? কেন তুমি এই পাপ আচরণ করছো? তুমি তো জানো রামের মধ্যে যে ক্ষমা, দশরথ বলছেন কইকেয়ীকে, রামের ক্ষমা, ত্যাগ, সত্য, ধর্ম, কৃতজ্ঞতা, এই সমস্ত গুণগুলিতে রামের সমতুল্য কেউ নেই। তা সত্ত্বেও তুমি কেন এরকম বলছো? এইভাবে বলতে বলতে রাজা আবার কৈকেয়ীর পায়ে ধরতে যাচ্ছেন দ্বিতীয়বার। অঞ্জলিম কুর্মি কৈকেয়ী পাদৌ চাপি স্পৃশামিতে, যে আমি অঞ্জলি করে, বদ্ধাঞ্জলি করে তোমাকে করজোরে অনুরোধ করছি। কি অনুরোধ? শরণম ভব রামস্য মা ধর্ম মামিহ স্পৃশেত, তুমি রামকে রক্ষা করো। এখানে দশরথ তার মোহ এত গভীর হয়ে গেছে যে তিনি ভুলে গেছেন শ্রীরামকে। তিনি কৈকেয়ীকে বলছেন তুমি রামকে রক্ষা করো। যিনি সকলের রক্ষাকর্তা, তিনি রামরূপে অবতীর্ণ হয়েছেন। তার রক্ষার জন্য দশরথ এখানে তার পুত্রের প্রতি স্নেহ আর শোক, সেই সমস্ত কিছুতে তিনি রামের গরিমা ভুলে গিয়ে কৈকেয়ীর কাছে তিনি রামকে রক্ষা করতে বলছেন। কিন্তু এত কিছু কথা শোনার পরেও রাজা আবার এই সমস্ত কিছু বলে রাজা আবার অচেতন হয়ে গেলেন। দ্বিতীয়বার অচেতন হওয়ার পরে, এত কথা বলার পরেও কৈকেয়ীর মন কিন্তু এতটুকু ভিজল না। তিনি যেমন ওই নিজের মন্থরতাকে শিখিয়ে দিয়েছে যে যতই রাজা যাই কিছু বলুক, তুমি কোনো কিছুতে ডুববে না, কোনো কিছুতে ভুলবে না, তোমার এক দুটি লক্ষ্য ভরতকে রাজা করা, রামকে বনবাসে পাঠানো, সুতরাং তুমি কোনো কথাতে বিশ্বাসী করবে না। কৈকেয়ী সেই জন্য তার সমস্ত গরিমা ভুলে গেছে, ভুলে গিয়ে সমস্ত লজ্জা ভুলে গিয়ে, সমস্ত শ্রদ্ধা, ভালো গুণ সমস্তগুলো নষ্ট হয়ে গিয়ে কৈকেয়ী দশরথকে আরও বাক্যবান দ্বারা, এবং শুধু তাই নয়, এমন এমন বাক্য রামকে বলছেন, এই দশরথকে বলছেন যে আশ্চর্য হয়ে যেতে হয়। কি বলছেন? ইয়াস্যাহ প্রসাদে জীবামি ইয়াচা মামভ্যপালয়ত। আপনি কি ভুলে গেছেন যে আমার অনুগ্রহে আপনি জীবিত? কেন? ওই যে যুদ্ধের সময় তিনি জীবন রক্ষা করেছিলেন, সেই জন্য বলছেন আপনি যে আমাকে প্রতিজ্ঞা করেছেন আমার সামনে, আমাকে যে কথা দিয়েছেন আমাকে বর দেবেন, সেই কথা আপনি যদি ভুলে যান, তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করি কি ইয়াস্যা প্রসাদে জীবামি, কার প্রসাদে আপনি জীবিত রয়েছেন? আপনি আমার প্রসাদে জীবিত রয়েছেন, অর্থাৎ আমি আপনার জীবন রক্ষা করেছি। তস্যা কৃতা মায়া মিথ্যা কৈকেয়্যা ইতি বক্ষ্যসি।
লোকে যখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি বলবেন? যে আমার জীবন রক্ষা করেছে, যার দয়ায় আমার জীবন রক্ষিত হয়েছে, সেই তার প্রতি আমি অন্যায় করেছি, তার কথা আমি শুনিনি। এরকম কি আপনি বলবেন? এই সব বলছেন কইকেয়ী। বলে কইকেয়ী শিবি রাজার কথা বলছে। শিবি গোত্রীয় উশিনর রাজার কাহিনী অনেক জায়গাতে আমরা এটা গল্পের মাধ্যমে পাই, যে যুধিষ্ঠিরকে লোমশ মুনি শিবি রাজার কাহিনী শুনিয়েছিলেন। কি সেই কাহিনী? না, শিবি রাজা খুব ধার্মিক ছিলেন, তিনি নিজের ধর্ম রক্ষা করতেন, নিজের কথা রক্ষা করতেন। তো তাকে পরীক্ষা করবার জন্য একবার ওই ইন্দ্র এবং অগ্নি দেবতা তারা নিজেরা বলেন আমরা শিবিকে পরীক্ষা, কুশিনরকে পরীক্ষা করব। কীরকম পরীক্ষা করব? না, ইন্দ্র বাজ পাখির বেশে এবং অগ্নি কপোত অর্থাৎ পায়রা কপোতের বেশে উড়ে আসে। এসে সেই কপোতটি বাজ পাখি কপোতের পিছনে ধাওয়া করেছে এবং তাকে ধাওয়া করতে করতে সেই কপোতটি এসে শিবি রাজা তখন যজ্ঞ করছিলেন বা নিজের রাজপ্রাসাদে ছিলেন, শিবি রাজার কোলে এসে আশ্রয় নেয় সেই কপোতটি। তখন শিবি রাজা তাকে বুঝতে পারে যে এই কপোতটি বাজ পাখির ভয়েতে এসেছে। ইতোমধ্যে এই বাজ পাখি বেশধারী ইন্দ্র বাজ পাখি এসে হাজির। শিবি রাজা তখন কপোতকে রক্ষা করতে চাইলে বাজ পাখি তখন বলেন যে নিয়ম অনুযায়ী কপোত আমার ভক্ষ্য, অর্থাৎ কপোতকে খাওয়া আমার ধর্ম, সুতরাং আমি ওই কপোতকে চাই। রাজা তখন বলেন না, এই কপোত আমার শরণাগতে নিয়েছে, আমার শরণাগতকে আমি কখনো ছাড়তে পারি না। তখন তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে, তুমি বলো অন্য কিছু, যা কিছু তুমি চাও তুমি দেবো। না, আমি কপোতকেই চাই, কপোত ছাড়া আমি কিচ্ছু চাই না, আমি এই কপোতটাই আমার খাদ্য, তাকেই আমি খাবো। যখন কোনো কিছুতে ইন্দ্র রাজি হচ্ছে না, তখন উশিনর বলছে যে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন বাজ পাখি বলছে ঠিক আছে, তাহলে এই কপোতের যতটুকু ওজন সেই ওজনের মাংস আপনার শরীর থেকে কেটে দিলে আমি তাতে খুশি হব, তাতে আমি মেনে নেব আপনার কথা। সেই তখন উশিনর রাজা কপোতকে দাঁড়িপাল্লার একদিকে রেখে আর একদিকে নিজের শরীর থেকে মাংস কেটে কেটে তিনি ওজন করতে লাগলেন, কিন্তু দেখছেন কোনোভাবেই কপোতের সমান ওজন হচ্ছে না। তখন একটা সময় তিনি নিজেই ওই দাঁড়িপাল্লার ওপর চেপে বসলেন, তখন দেখলেন তবে ওজন সমান হলো। সেই সময় ওই বাজ পাখি ইন্দ্র রূপ ধারণ করলেন এবং কপোত অগ্নিরূপ ধারণ করলেন। ধারণ করে উশিনরকে আশীর্বাদ করলেন, হ্যাঁ তুমি প্রকৃতই তোমার সত্য রক্ষা করেছো। তো সেই কথা কইকেই এখানে বলছে দশরথকে, যে দেখুন সত্য রক্ষা করার জন্য উশিনর জীবন দিয়ে দিচ্ছেন, আর আপনি রামকে বনবাসে পাঠাতে পারবেন না, ভরতকে রাজা করতে পারবেন না। আর এক রাজার কথা বলছেন, তিনি হচ্ছেন রাজা অলর্ক। তিনি কোনো এক অন্ধ ব্রাহ্মণ তার অনুরোধে তাকে নিজের চক্ষু উৎপাটিত করে, নিজের চোখ উবড়ে তিনি ওই রাজা অলর্ক ওই ব্রাহ্মণকে দিয়েছিলেন। এই দুটি উদাহরণ দিয়ে কইকেয়ী দশরথকে বোঝাতে চাইছেন যে আপনি যদি আপনার কথা না রাখেন তাহলে আপনি অধার্মিক হবেন। এই রাজারা নিজেদের জীবন দিয়ে তাদের কথা রেখেছিলেন, তাহলে আপনি কেন রাখবেন না? আর কি বলছে কইকেয়ী? যে সাগর যেমন প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কখনো ভূমির দিকে অগ্রসর হবেন না, সেই রকম প্রতিজ্ঞা আপনার রক্ষা করা উচিত। আপনি ধর্মকে পরিত্যাগ করতে পারেন না, আপনি ধর্ম পরিত্যাগ করে রামকে রাজা করতে পারেন না। অর্থাৎ কইকেয়ী বলছেন যদি রামকে আপনি রাজা করেন তাহলে আপনি অধার্মিক হবেন। আর নিজে প্রতিজ্ঞা করছেন, কইকেয়ী এখন প্রতিজ্ঞা করে বলছে নিজে প্রতিজ্ঞা যা করেছেন সেই প্রতিজ্ঞা আপনাকে রাখতেই হবে, যদি না রাখেন তাহলে আপনি অধার্মিক হবেন। আর রামকে যদি আপনি রাজা করেন তবে আজকেই আমি বিষ খাবো। এত বড় কথা বলছেন, পশ্চাতস্তে মরিষ্যামি রামো যদ্যভিষিচ্যতে। রামকে যদি রাজা করেন আজই আমি বিষ খেয়ে মৃত্যুবরণ করব, কারণ কৌশল্যাকে রাজমাতা রূপে দেখার থেকে মৃত্যুকে বরণ করে নেওয়া শ্রেয়। এত বড়, আমরা যেটাকে বলি দশরথের যে দুর্বল জায়গাটি আছে সেই দুর্বল জায়গাটিকে লিখে খেলা করছেন কইকেয়ী এবং তাকে বাধ্য করছেন যাতে তিনি রামকে বনবাসে পাঠান। এবং কইকেয়ী বলছেন, ভরতের নামে শপথ করছে কইকেয়ী। এখানে ভরত নেই, আমরা আগের দেখেছি দশরথ এরকম ভুল করেছেন, রাম নেই, অথচ রামের নামে 3 বার শপথ করেছেন তুমি যা বলবে আমি তাই শুনবো। এখানে কইকেয়ীও ভরত নেই, কিন্তু তিনি ভরতের নামে শপথ করে কি বলছেন, যে রামের বনবাস ব্যতীত আমি সন্তুষ্ট হব না। যথা না অন্যেন তুষ্যেয়ম অমৃতে রাম বিবাসনাৎ। রামের বিবসান অর্থাৎ
রাম যদি বনে না যায় তার কোনো কিছুতেই আমি হব না। কেন? ভরতের মান ভরতের ভরতে নাত্মনা চ অহম শপে, ভরতের নামে আমি শপথ করছি। ভরত নেই এখানে, ভরত চানো না, আমরা পরে দেখব ভরত এর কোনো কিছুর মধ্যে ভরত জড়িত নন, তবুও কইকেয়ী ভরতের নামে শপথ করে বলছেন। আর কি বলছেন? এই সব শুনেতে কইকেয়ী বলে শান্ত হলো। রাজা কইকেয়ীর কথা শুনে আবার অচেতন হয়ে গেল। বাল্মীকি বলছেন ছিন্ন তরু ইব অপত, যে ছিন্ন তরু মূল, ছিন্ন মূল হয়ে তরু যেমন পড়ে যায়, অর্থাৎ একটা গাছের নিচে থেকে মূলগুলোকে যদি কেটে দিই আমরা, তাই এই গাছটা যেমন ধপাস করে পড়ে যায়, ঠিক সেই রকম আবার রাজা ভূপতিত হলেন, তিনি অচেতন হলেন। বেশ কিছুক্ষণ পরে তার আবার জ্ঞান ফিরল, আবার তিনিও বিষোদাগার শুরু করলেন, বিষোদ্গার শুরু করলেন। কারণ তিনিও কোনোভাবে সহ্য করতে পারছেন না, তিনি কখনো কল্পনা করেননি যে কইকেয়ী এই কথা বলতে পারে। কি বলছে দশরথ? যে যদি সকলের কল্যাণ চাও তাহলে তুমি এই মিথ্যা ভাব থেকে বিরত হও। यदि ভর্তুঃ প্রিয়ম কার্যম লোকস্য ভরতস্য চ, নিজের সন্তান ভরতের তথা অযোধ্যার সকল প্রজাবর্গের তুমি যদি কল্যাণ চাও তাহলে তুমি এই রকম মিথ্যা আচরণ থেকে বিরত হও, তুমি করো না। রাম ভরত কখনো রামকে ছাড়া সিংহাসনে বসবে না। দশরথ বলছে না কথঞ্চিৎ রুতে রামাৎ ভরত রাজ্যম অবসেত। ভরত কখনো রামকে ছাড়া সিংহাসনে বসবে না। কেন বসবে না? কারণ রামাদপি হি তম মন্যে ধর্মত বলবত্তমম, ধর্মভাবে ভরতকে আমি রামের চেয়েও বড় মনে করি। এটি একটি বহু পুরাতন চর্চা যে ধর্মের দিক থেকে রাম বড় নাকি ভরত বড়। অনেকে অনেক রকম মত পোষণ করেন। এখানে দশরথ বলছেন যে ধর্মের দিক থেকে প্রকৃতপক্ষে ভরতের যদি চরিত্র আমরা বিশ্লেষণ করি, আমরা এই অযোধ্যাকাণ্ডে বহু জায়গায় পাবো যে দেখব ধর্মবার্তার দিক থেকে ভরত কিন্তু অনেক বড় দেখিয়েছেন রামের থেকেও। ভগবান নিজে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 রূপে এসেছেন, 4 জনের মধ্যে 4টি গুণের বহু গুণের সমাবেশ হয়েছে। ভরতের মধ্যে ধর্মভাবের সমাবেশ সব থেকে বেশি হয়েছে। সেই জন্য দশরথ বলছেন যে ধর্মভাবে রামকেও সে ছাড়িয়ে যায়, তো সেই ভরত কি করে রামকে ছাড়া বসবে? অথবা আর আমি যদি রামকে রাজা না করি তাহলে যে সমস্ত রাজাদেরকে আমি নিমন্ত্রণ করেছি, যে সমস্ত প্রজাবর্গের সামনে আমি রামকে রাজা করব বলে কথা দিয়েছি, সেই কথা আমি কি করে ঘোরাতে পারি? সেই কথা আমি কখনো করতে পারি না। যদি সত্যম ব্রবীমি এতৎ তদ অসত্যম ভবিষ্যতি কিং মাং বক্ষ্যতি কৌশল্যা রাঘবে বনমাস্থিতে। আমি যদি তোমার কথা শুনে রামকে বনে পাঠাই, ভরতকে রাজা করি, তাহলে আমার যে কথা আমি রাজপ্রাসাদে দিয়েছি সেই কথা আমি কি করে রাখবো? তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব। আর আমি কি বলবো কৌশল্যাকে আমি কি মুখ দেখাবো, সুমিত্রাকে আমি কি মুখ দেখাবো যদি রাম বনবাসে চলে যায়? यदा यदा च कौसल्या दासीव च सखीव च भार्यावत् भगिनीवत् च मातृवत् च उपतिष्ठति सततं प्रियकामा मे प्रियपुत्रा प्रियं वदा नमया सत्कृता देवी सत्कारार्हा कृते तव। এইখানে দশরথের কৌশল্যার প্রতি মনোভাব প্রকাশ পেয়েছে। কি বলছেন? यदा यदा च कौसल्या दासीव च सखीव च, যখন যেমন দরকার হয়েছে কৌশল্যা দাসীর মতো, সখীর মতো, ভার্যাবৎ স্ত্রীর মতো, নিজের যে স্ত্রী তার মতো, ভগিনী বাচ্চা মাতৃবাচ্চা অপি, নিজের বোনের মতো, ভগিনীর মতো, মাতার মতো আমাকে রক্ষা করেছেন। অদ্ভুত কথা এখানে বলছেন। একজন স্ত্রী তার কতগুলো চারিত্রিক ধর্ম হতে পারে, বা একজন বধূ তার কতগুলো ধর্ম হতে পারে, তাকে কত রকমভাবে সেবা করতে হতে পারে সেই কথা বলছেন। সততম প্রিয় কামামে, সবসময় সে আমার প্রিয় করেছে। প্রিয় পুত্রা প্রিয়ম বদা, রামের মতো প্রিয় পুত্রের সে জননী, সে সবসময় প্রিয় কথা বলে। নময়া সৎকৃতা দেবী সৎকারার্হা কৃতে তব, যে সে সবসময় আমার হিতকারিণী, তাকে আমি কখনো তোমার জন্যেই তার আমি সমাদর করিনি। না মায়া সৎকৃতা দেবী, আমার দ্বারা কখনো তার প্রতি সমাদর করা হয়নি, তাকে আমি কখনো সম্মান জানাতে পারিনি। সৎকারহা কৃতে তব, তোমার জন্যে আমি তার প্রতি ঠিক ব্যবহার করিনি। একটি সুভাষিতা আছে, কার্যের একজন স্ত্রী তার কি কি ভূমিকা হতে পারে পরিবারের প্রতি, তার পতির প্রতি। কার্যেষু দাসী, তিনি কাজ করবেন যেমন বাড়ির দাসী যেমন কাজ করে,
একজন বধূ তার পতির প্রতি সেই রকম হওয়া উচিত। করণেষু মন্ত্রী, যখন কোনো কিছু আলোচনা করার হবে, মন্ত্রী যেমন সলা পরামর্শ দেন, সেই রকম করণেষু মন্ত্রী রূপেষু লক্ষ্মী, তিনি লক্ষ্মীর মতো হতে হবে তাকে। ক্ষমায়া ধরিত্রী, তার ক্ষমা ধরিত্রীর মতো হবে। ভোজ্যেষু মাতা শয়নেষু বেশ্যা ষডগুণ্যা যুক্তা কুলধর্মপত্নী, 6টি গুণ বলা হয়েছে। ভোজ্যেষু মাতা, তিনি যখন খাওয়াবেন তার পতিকে তখন মায়ের মতো হতে হবে। সুতরাং একজন স্ত্রীর মধ্যে এতগুলি গুণ হতে পারে। তার সঙ্গে রামায়ণে আমরা একটি জিনিস যোগ হলো ভগিনী বাচ্চা, তাকে বোনের মতো, নিজের ভগিনীর মতো তাকে ব্যবহার করতে হবে। বস্তুত এমনই হতো, কোনো কোনো রামায়ণে আমরা পাই যে দশরথ সুমিত্রা এবং কৈকেয়ী ছাড়াও দশরথ আরও অনেক বিবাহ করেছিলেন। তার কারণ হচ্ছে তিনি অযোধ্যার রাজা হতে গেলে কাকে করবেন, পরবর্তীকালে কোনো পুত্র সন্তান ছিল না বলে তাকে অধিকবার বিবাহ করতে হয়েছিল। এবং যখন যখন তিনি বিবাহ করতে যেতেন কৌশল্যা তখন ওই ভগিনীর মতো তার ললাটে তিলক এঁকে দিতেন, বিজয় তিলক এঁকে দিতেন। যখনই তিনি যুদ্ধে যেতেন তার ললাটে বিজয় তিলক এঁকে দিতেন। কিন্তু সেই কৌশল্যার প্রতি আমরা আগে একবার আলোচনা করেছিলাম, সেই কৌশল্যার প্রতি তোমার জন্য আমি কখনো ভালো ব্যবহার করিনি, অর্থাৎ তাকে আমি কষ্ট দিয়েছি। কৌশল্যা পরে সেই মত ব্যক্ত করবেন রামের সামনে যে আমি সারা জীবন কষ্ট করেছি, আমাকে রাজা দশরথ কষ্ট দিয়েছেন, আমাকে কৈকেয়ী কষ্ট দিয়েছেন, আমাকে এনার সকলে কষ্ট দিয়েছেন, কিন্তু কোনোদিন আমি কোনো কষ্টর কোনো রকম মনে করিনি, একটা ভেবে যেদিন তুমি রাজা হবে সেদিন আমার সুখের দিন শুরু হবে। কৌশল্যা এই কথা পরবর্তীকালে কৌশল্যা বলবেন। আর কি বলছেন দশরথ, যে তোমার প্রতি ভালো ব্যবহার করে আমি ভুল করেছি, আমার উচিত হয়নি তোমার প্রতি ভালো ব্যবহার করা, কারণ তুমি সেই ভালো ব্যবহারের পাত্র নয়। আর সীতা কি ভাববে যদি আমি রামকে বনবাসে পাঠাই? জনকনন্দিনী সীতা, সে কি কখনো আমাকে ক্ষমা করবে? কখনো ক্ষমা করবে না। তোমাকে আমি সতী মনে করেছিলাম, সতীম ত্বাম অহম অত্যন্তম, তোমাকে আমি সতী সাধ্বী ভেবেছিলাম, ব্যাবসাম্যা সতীম সতীম, কিন্তু তুমি সতী নও, তুমি অসতী। ব্যাধের মধুর সঙ্গীত শুনে যেমন মৃগ অর্থাৎ হরিণ প্রাণ হারায়, তেমনি আজ আমার অবস্থা হয়েছে। বা ভুল করে কোনো রঙিন জল, বিষ মেশানো কোনো রঙিন জল খেয়ে যেমন মৃত্যু ঘটে, আমারও সেই রকম মৃত্যু হবে। তুমি যে আশা করছো, তুমি যে কথা বলছো, সেই কথা আমি যদি শুনি তাহলে রাম ছাড়া আমার মৃত্যু হবে। বালক যেমন খেলার বসে বিষধর সর্পকে ধরে নেয়, ঠিক আমি তোমাকে সেই রকম নিয়ে এসেছি। সারা সংসার আমাকে কামুক বলবে, আর বলবে যে যে রাম এতদিন কষ্ট করেছেন, সেই রাম যখন একটু সুখ ভোগ করার তার কথা, সেই সুখভোগ তুমি তাকে করতে দিচ্ছ না কেন? দশরথ বলছেন বেদাইশ্চ ব্রহ্মচর্যৈশ্চ গুরুভিশ্চোপকর্ষিতঃ, অর্থাৎ ব্রহ্মচারী হিসাবে রাম অনেক কষ্ট করেছে, এখন তার জীবনে সুখভোগের সময়, এই সময় তুমি তাকে দুঃখময় জীবনে ঠেলে দিতে চাইছো। নালম দ্বিতীয়ম বচনম পুত্র মাম প্রতিভাষিতুম যদি স বনম প্রবজ্যেত্যুক্ত বাড়ম ইত্যেব বক্ষ্যতি, আমি যদি রামকে বলি যে তুমি বনবাসে যাও, সে এক কথায় বনে চলে যাবে, সে কোনোদিন না বলবে না। আমি জানি তার চরিত্র, সে দ্বিতীয় বচন করবে না। আমরা পরে দেখব সেরকমই হবে। यदि वे राघवः कुर्याद् वनं गच्छेति প্রতিকূলম প্রিয়ম মে স্যান নতু বৎস্য করিষ্যতি, রামকে যদি বলি যে তুমি বনে যাও, সঙ্গে সঙ্গে সে আমার প্রতিবাদও করবে না। যদি প্রতিবাদ করতো তবু সেটা আমার পক্ষে সুখকর হতো, যদি প্রতিবাদ করতো, কিন্তু প্রতিকূলম প্রিয় মে স্যান নতু বৎস্য করিষ্যতি, সে কখনো আমার কথার কোনো রকম প্রতিবাদ করবে না। সেই রামকে তুমি বনবাসে যাওয়ার কথা কিভাবে বলছো? প্রিয়ম চেদ ভরতস্য এতৎ রাম প্রব্রাজনম ভবেত মা স্ম মে ভরতঃ কার্ষিত প্রেতকৃত্যগতায়ুষ, যদি এই তোমার মত অর্থাৎ ভরতকে রাজা করা, এই মত যদি ভরতেরও হয়, তাহলে আমার মৃত্যুর পরে ভরতকে বলে দিও সে যেন কোনোভাবে আমার কোনো রকম পারলৌকিক কাজে কোনো রকম অংশগ্রহণ না করে। আমি কখনো চাই না যে আমার ছেলে তোমার মতো ভরত যদি আমার এই সিংহাসনের প্রতি তার এত লোভ হয়, সে যেন আমার কোনো রকম পারলৌকিক কাজে কখনো অংশগ্রহণ না করে। এই যে তুমি কাজ করছো, এটি অকীর্তি, আমাদের বংশে এই রকম অকীর্তি কখনো হয়নি। সর্বভূতেষু চ অবজ্ঞা যথা পাপকৃতস্তথা, তোমার কথা শুনে আমি যদি রামকে বনে পাঠাই, তাহলে সকলের প্রতি, সারা জগতের প্রতি আমি অবজ্ঞার পাত্র হব। এই বলে
আবার দশরথ কৈকেয়ীর চরণ ধরতে যাচ্ছে। আবার কৈকেয়ীর কাছে সে রামের জন্য ভিক্ষা চাইছে। রাম ছাড়া অযোধ্যায় কেউ জীবিত থাকবে না, তুমি কখনো সুখে থাকবে না, এই সমস্ত বলে দশরথ আবার কৈকেয়ীর চরণ স্পর্শ করতে যাচ্ছে। কি বলছেন? স্পৃশামি পাদাবপিতে প্রসীদমে, আমি তোমার চরণ ধরতে যাচ্ছি, আমি আবার তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি রামকে বনে পাঠাবার কথা বলো না। তোমার মতো স্বার্থপরায়ণা প্রতারক নারীকে ধিক জানাই আমি। সকল নারী খারাপ হয় না, ন ব্রবীমি স্ত্রিয়া সর্বা ভরতস্য এব মাতরম, সকল নারী কখনো খারাপ হয় না, কিন্তু তোমার মতো যাদের মনোভাব সেই সমস্ত নারীকুলকে আমি ধিক্কার জানাচ্ছি। তুমি শান্ত হও, তুমি এরকম বলো না। কিন্তু দশরথের কথাতে কৈকেয়ীর মনোভাব এতটুকু পরিবর্তন হলো না, তার মনোভাব অনমনীয় রয়ে গেল। নমনীয়তার কোনো সীমা নাই, কোনো নমনীয়তার কোনো রকম সুযোগ নাই। মম চেদম বরম কসমাৎ বিধারয়িতুমিচ্ছসি, বলছে আমাকে তুমি বর দিয়েছো, এখন সেই বর দিয়ে তাহলে কেন তাকে ধরে রাখছো না? কেন আপনি আমার কথা শুনছেন না? সেই কথা শুনে দশরথ আবার রেগে গেলেন। এইভাবে দশরথ আবার বলতে থাকছেন যে তোমার তোমার মতো পাপাচারিণীর কথা, তোমাকে বর দিয়ে আমি ভুল করেছি, তোমার বাবাকে কথা দিয়ে আমি ভুল করেছি। রামের দুঃখ, রামকে যে বনবাসে পাঠানোর কথা তুমি বলছো, রামকে বনবাসে পাঠালে এমনি আমার মৃত্যু হবে, এই সমস্ত দুঃখভোগের কারণ হবে তুমি। আর কি? অপুত্রেণ মায়া পুত্র শ্রমেণ মহতা মহান রামো লব্ধো মহাতেজা স কথম ত্যাজ্যতে মায়া। আমি অপুত্রক ছিলাম, আমার কোনো পুত্র সন্তান ছিল না, আমি কাকে রাজা করব তাও আমি জানতাম না। অনেক কষ্ট করে, শ্রমেণ মহতা মহান, অনেক কষ্ট করে, আমরা জানি যে যখন আমাদের অশ্বমেধ যজ্ঞ হয়েছিল সেই সময় কত কত ব্যবস্থা করে সেই অশ্বমেধ যজ্ঞ করে তার ফলস্বরূপ ভগবান রাম রূপে এবং চার ভাই রূপে নিজেকে চার ভাই বিভক্ত করে প্রধানত শ্রীরাম রূপে অবতীর্ণ হয়েছেন। তাই কত কষ্ট করে সে আমার পুত্র রামকে আমি পেয়েছি, তাকে আমি কি করে ত্যাগ করব? তাকে আমি ত্যাগ করার কারণ কোনো কথা ভাবতেই পারি না। রামকে ছাড়া আমি বাঁচতেই পারে না। শুধু আমি নয়, যদি রামকে ত্যাগ করি তাহলে অযোধ্যাও থাকবে না, কারণ রাম ছাড়া অযোধ্যা মৃতপ্রায় হবে। তোমার কাছে আমি দয়া ভিক্ষা করছি, ক্রিয়তাম মে দয়া ভদ্রে মায়ায়ম রচিত অঞ্জলিহি, অর্থাৎ আমার প্রতি তুমি দয়া করো, আমাকে তুমি দয়া করো, রামকে দয়া করো, তুমি এইরূপ করো না, রামকে বনে পাঠাতে বলো না। কিন্তু কৈকেয়ী কোনো উত্তর দিলেন না। দশরথ আবার জ্ঞান হারাচ্ছেন এবং এইভাবে বারবার বিলাপ করতে করতে কৈকেয়ীর প্রতি বারবার তার ক্ষমা ঘেন্না করতে করতে তার পায়ে ধরতে ধরতে রাজা দশরথ তিনি যে রাজা সেটি তিনি ভুলে গেছেন। এইভাবে সা নিশা জগাম ঘোরম শ্বসতো মনস্বিনঃ, অর্থাৎ এইভাবে সেই ভয়ঙ্কর কাল রাত্রি, যে রাত্রির পূর্বে দিবালোকে তিনি কথা দিয়েছিলেন রামকে তিনি রাজা করবেন, সেই রাত্রি বিগত হলো, সেই রাত্রি অতিবাহিত হলো দশরথের জীবনের সবথেকে দুর্বিষহ রাত্রি, যে রাত্রে দশরথ একজন রাজা থেকে তার রাজার যে গরিমা, সেই গরিমা রাজা দশরথ হারিয়েছেন। মোহের প্রতি বশবর্তী হয়ে, মায়ার প্রতি বশবর্তী হয়ে, কৈকেয়ীর প্রতি বশবর্তী হয়ে তিনি রামকে হারাতে চলেছেন। আর কি? বিবধ্যমানঃ প্রতিবোধনম তদা নিবারয়ামাস স রাজসত্তম। এদিকে সেই সকাল হয়েছে, বাইরের মানুষ তো জানে না যে ভিতরে কি চলছে, তাদের তো কোনো রকম ধারণা নেই যে রাজা দশরথের এই অবস্থা। তারা প্রতিদিনের মতো যেভাবে মঙ্গল গীতি করে রাজাকে শয়ন থেকে জাগানো হয়, তখনকার দিনের রীতি ছিল যে প্রত্যেক দিন ভোরবেলা, যেমন আমাদের মন্দিরে যেমন মঙ্গল আরতি হয়, সেই মঙ্গল আরতির সময়, মঙ্গল আরতির পরে আমরা বিভিন্ন বেদমন্ত্র উচ্চারণ ইত্যাদি করি, ঠিক সেইভাবে রাজাকে ঈশ্বরের প্রতিনিধি ভেবে রাজ্যে এরকম প্রথা ছিল যে প্রত্যেক দিন প্রভাতে সেই মঙ্গল গীতি গাওয়া হবে এবং সেই মঙ্গল গীতি গেয়ে রাজা সকালবেলা উঠবেন, প্রভাতে ঘুম থেকে উঠে সেই মঙ্গল গীতি শুনবেন। সেই মঙ্গল গীতি শুনতে শুনতে রাজার ঘুম ভাঙবে, কিন্তু রাজা সমস্ত কিছু অমঙ্গলে ডুবে আছেন। সেই অমঙ্গলে ডুবে থাকা দশরথের কাছে মঙ্গল গীতি কেমন লাগবে? দশরথ কি করবে? দশরথের কি করা উচিত? সমস্ত কিছু দশরথ ভুলে গেছেন। আসলে দশরথ যখন সাবধান হওয়ার ছিল তখন তিনি সাবধান হননি। তার যখন
নিজেকে সংযত করার দরকার ছিল, তিনি নিজেকে সংযত করেননি। আমরা বরাবর দেখেছি দশরথ অত্যন্ত তাড়াহুড়ো প্রকৃতির মানুষ ছিলেন। তিনি যে কোনো সময় কথা দিয়ে দিতেন, বারবার তার উদাহরণ আমরা আগেও পেয়েছি। কৈকেয়ীর ক্ষেত্রেও তাই হয়েছে, এবং কৈকেয়ীর প্রতি মোহগ্রস্ত হয়ে তিনি ভুলে গেছেন শ্রীরামকে। সেই জন্য বলছে রামকে তুমি রক্ষা করো। যিনি রক্ষাকর্তা তাকে রক্ষা করতে বলছেন। আর আর কি বলছেন, যে রামের অবর্তমানে তিনি যেমন রামের নামে শপথ করেছিলেন, কৈকেয়ীও তেমনি তিনিও ভুলে গেছেন যে রামকে, ভরতকে। কৈকেয়ী ভুলে গেছেন। কৈকেয়ী ভুলে গিয়ে তার যে স্বার্থ, সেই স্বার্থের প্রতি তার একমাত্র দৃষ্টি রয়েছে। তিনি সমস্ত কিছু ভুলে গেছেন। ক্ষুদ্র স্বার্থের প্রতি যখনই আমরা দৃষ্টি দিই, তখন বৃহত্তর স্বার্থ আমরা ভুলে যাই। এখানে কৈকেয়ী হচ্ছেন ওই ক্ষুদ্র স্বার্থের প্রতীকী, যে নিজের স্বার্থটুকু বুঝছেন, নিজের ছেলের স্বার্থটুকু বুঝছেন, কিন্তু একবারও জেনে শুনেও যে রাম সকলের প্রিয়, রাম যদি রাজা না হয় কি কি যে হবে সেটা তিনিও অনুমান করতে পারেন, কিন্তু তত্রাচ তার মধ্যে কোনো রকম বিকার নেই। তিনি ওই একটি মন্ত্রার কথায়, এমন মন্ত্র তাকে বশ করেছে যে মন্ত্রার কথাতেই তিনি নাচছেন। আর রাজা দশরথ তিনি নিজের, আমরা বাংলায় বলি যেটাকে, খাল কেটে কুমির আনার মতো তিনি কৈকেয়ীকে নিয়েছেন। এখন বুঝতে পারছেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সেই জন্য এর পরের দিন দেখব আমরা যে কিভাবে দশরথ এই কৈকেয়ীর বাক্যবাণ দ্বারা আহত হয়ে কি করবেন, দশরথ কিভাবে নামকে বলবেন, সে আমরা পরের দিন দেখব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।